এই গৌর সুন্দর নবদ্বীপ ধামে ভক্তবৃন্দের সঙ্গে জেগেছেন। হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে হরি বল, হরে কৃষ্ণ আমরা মধুময় শ্রী বৃন্দাবনে রাধা গোবিন্দের কাছে যাব। তাহলে আগে গৌর, আগে চৈতন্য সত্তা জাগবে, তারপরে পরম সত্য পরম তত্ত্ব ভগবান শ্রী হরি জাগবেন। হরি বল, হরে কৃষ্ণ। সবাই মিলে একবার বলবো, বলো রাধা রানী কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল, হরি হরি বল, হরি হরি বল। बोल पिंजरे का तो तारा, रे हरे राम राधे श्याम सिया राम, सीताराम सीताराम जय रघुनंदन सीताराम, सीताराम राधे श्याम जय रघुनंदन सीताराम। बोल पिंजरे का, बोल पिंजरे का तो तारा, बोल पिंजरे का तो तारा, हरे राम राधे श्याम सिया राम, रे हरे राम राधे श्याम सिया राम। प्रभु की भक्ति सुबह की जैसी,
সভা ভানু ওগো ভানু ও জাগো মোহন যুব রাজে জাগো রাধা ও বিনো দিনী হে ও তোমাদের সুখে নিশি ই ই ই ই ও নিশি পোহা ই ল তাই বলি আরে ঘুমাইও না জাগো শ্যাম সুন্দর জাগো রাধা সুখে নিশি ই ই ই ই ও নিশি পোহা ই লো তাই বলি আরে ঘুমায় না জাগো শ্যামে সুন্দর জাগো জাগো রাধা তাই বলি আর ঘুমায় না জাগো শ্যামে সুন্দর জাগো জাগো রাধা তোমাদের সুখে নিশি ই ই ই ই ও নিশি পোহা ই লো তাই
বলি আরে ঘুমায়ও না জাগো শ্যামে সুন্দর জাগো জাগো রাধা তাই বলি আর ঘুমাইও না জাগো শ্যামে সুন্দর জাগো জাগো রাধা আজি জাগো হুরি
সবজি করা হবে, তাই আপনারা ভানু একটু সবজি কাটার জন্য নন্দিনী চলে যান। সবজি মোহন কাটতে যুব রাজে বহু বৃষ ভানু নন্দিনী মোহন যুবরাজে। আরে রতির ছরমে নিশি জাগরণে ছড়বে নিচে জাগরণে রতির ছরমে নিশি জাগরণে অতির ঝরবে নিচে জাগরণে সুতলি কুসুম সে মোহন যুবরাজে অকরুণ পুন বালয়রুণ আরে উদিত মুদিত কুমুদ বদন অকরুণ পুন মালরুণ উদিত মুদিত কুসুম বদন চমকি চুম্বি চঞ্চুরি মধু চঞ্চুরি পদু চমকি চুম্বি চঞ্চুরি মধু চমকি চঞ্চুরি পদু মিনিক সদন সে চমকি চঞ্চুরি পদু মিনিক সদন সে জাগহু বৃষ মোহন যুবরাজে জাগহু বৃষ ভানু নন্দিনী মোহন যুবরাজে তড়িত জড়িত জলদ ভাতি আর দহে সুখে সুতি রহল মতি আজ তড়িত জড়িত জলরামাতি আজ দহে সুখে সুতি রহলমাতি চিনি মাদর রসমাদর জিনি বাদর রসবাদর পরমাদর সে জিনি ভাদর রসবাদর পরমাদর সে জাগহু বৃষ ভানু মোহন যুবরাজে জাগহু বৃষ ভানু নন্দিনী মোহন যুবরাজে আহা, কি বলছে দেখো আজ এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে গলিত ললিত আজকে একজনের খুব বিপদ হয়ে গেছে। তিনি কে না তিনি কামদেব। তিনি বিপদে পড়ল যুবতী বৃন্দ গুরুজনা অতি কহপ বন্ধ। আজকে কামদেবের ভীষণ সমস্যা হয়ে গেছে। কেন? তাহলে কামদেবের একটা ধারণা ছিল যে যত্র যত্র সুন্দরী নাং ক্রম তত্র তত্র মদনস্য বিক্রম। যেখানেই নারী সেখানেই কাম আসবে, সেখানেই কামের উদ্রেক হবে। আর এই ধারণা করে বাবা ভোলেনাথের কাছে গিয়েছিলেন। ভোলেনাথ তাকে হত্যা করলেন না, গোটা দেহটাকেই পুড়িয়ে ছাই করে দিলেন, অনঙ্গ হয়ে গেল মদন। সেই ভুলটা রয়ে গেল। ভাবলেন যদি কৃষ্ণকে পরাজিত করতে পারি, কামের মনে উপজয় অহংকার অতীব প্রবল, মনে ভাবে বিষ্ণু ছাড়া সবাই হয় আত্মহারা, আমার বাণে কে নহে দুর্বল। আমি যাকে বাণ মেরেছি সেই তার সত্তা ভুলে গিয়ে কামের পেছনে ছুটেছে। আমি ইন্দ্রকে মেরেছি বাণ, ইন্দ্র তার গুরুপত্নী অহল্যার সতীত্ব নাশ করলেন। আমি মেরেছি চন্দ্র দেবতাকে, চন্দ্র দেবতা তার গুরুপত্নী তারাকে হরণ করে নিয়ে গেলেন। আমি মেরেছি আরেকজনকে বাবা ভোলেনাথকে, তার ক্রোধের সৃষ্টি হলো, কামকে নয় ক্রোধ জাগ্রত করে দিলেন। তাহলে এবার যদি হরিব এবার যদি মারতে পারি
ওই ভগবান কৃষ্ণকে সে যদি হেরে যায় আমি ব্রহ্মাণ্ড জয়ী হয়ে যাব, এরকম একটা ধারণা নিয়ে এসে দাঁড়ালেন। আর অমনি সমস্ত ধারণাতে জল ঢেলে দিলেন শ্রীমতী রাধারানী। তিনি মদনাক্ষ মহাভাব নিয়ে গোবিন্দের কাছে দাঁড়িয়ে বললেন, গোবিন্দ তোমার কোনো চিন্তা নেই, ওই মদন দাঁড়িয়ে আছে, মদন আগে আমাকে বান মারবে, আমার অঙ্গে লাগবে, তারপরে তোমার কাছে যাবে। যেই রাধারানী তাকালেন মদনের দিকে, অমনি মদনের খসি পড়ে ধনুর্বাণ, থর থর কম্পবান, মোহিত হইয়া পড়িল ধরাই, মদনের দর্পচূর্ণ হলো, জগৎবাসী শান্তি পেল, রাসলীলা সরি শ্যামরায়। যে রাসকে আস্বাদন করলে জীবের কাম ধ্বংস হয়, রাসলীলার আরেক নামই হচ্ছে কাম দমন লীলা, যেখানে কামকে দমন করা হয়েছে। আপনাদের মুর্শিদাবাদ নদিয়া পেরিয়ে যান, দেখতে পাবেন রাসলীলা। রাধে উদ্দেশ্যটাই হচ্ছে কামকে জাগ্রত করা। না, যেখানে না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে বনমালা বুঝিব বড়াই। নাচটা এমনই হবে যেখানে গণ্ড মুন্ড হাত পা গলার মালা কিছু নড়বে না। তাহলে সেটা কিসের নাচ বাবা? বলে সেটা হচ্ছে আত্মার আনন্দ, আত্মার নাচ, আত্মার নৃত্য। সেটা হাত পা ছুঁড়ে নৃত্য নয়। যদিও মনের আবেগে আনন্দে শ্রোতাদের মনোরঞ্জন আনন্দ দেওয়ার জন্য নৃত্য করা হয়, কিন্তু আসলে তা নয়। আসল হচ্ছে আত্মা, আর এই আত্মাকে জানাই হচ্ছে রাসলীলার প্রধান। রাস মানে রাস্তা। মুঝে রাস আ গয়া হ্যায় তেরে দর পে সর ঝুকানে কো। রাস মানে রাস্তা, যে রাস্তাটা আমি পেয়ে গেছি, এতদিন আমি খুঁজেছি, আমি পাইনি, কিন্তু আজকে রাস্তাটা খুঁজে পেয়েছি। কার মাধ্যমে? বলে মহাজন যেন গত স্বপন্থা, মহাজনের দ্বারা। রাস হয়ে গেছে, ব্রজগোপীরা ভগবানকে পেয়েছে স্বামী রূপে, ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। এইবার কোনো যজ্ঞ, কোন অনুষ্ঠান বিশ্রাম করতে গেলে ভক্তের সেবার আয়োজন দিতে হয়। তাই ভগবান বললেন তোমাদের যজ্ঞ পূর্ণ হয়েছে, তোমরা আমাকে পেয়েছো, আমি তোমাদেরকে পেয়েছি, এবার একজন ভক্তের সেবা দিতে হবে। বলে কাকে সেবা দেব, কোনখানে তিনি আছে? ভগবান কৃষ্ণচন্দ্র ঠিকানা বলে দিচ্ছে। ওই কাম্য বনে একজন ঋষি বসে আছে, যার নাম হচ্ছে ঋষি দুর্বাসা। ওই দুর্বাসা ঋষিকে তোমরা সেবা দিয়ে এসো, যাও। ক্ষীর সর মাখন দধি দুগ্ধ ছানা সুন্দর করে থালার মধ্যে নিয়ে তারা আনন্দে ব্রজগোপীরা যাচ্ছে। আজকে তাদের যজ্ঞ পূর্ণ হয়েছে, সেবা দিতে হবে এই ভেবে তারা যাচ্ছে। কিন্তু হঠাৎ এমন সময় বলে উঠল কৃষ্ণ, আমরা যে শতকোটি ব্রজগোপিনী তাকে সেবা দেব, সেবার দ্রব্য তো নিয়েছি, কিন্তু যমুনাটা পার হব কি করে? বললেন এক কাজ করো, যমুনা পার হবে, এত নৌকো লাগবে না, জাহাজ লাগবে না, কিছুই লাগবে না। ওই যমুনার তীরে দাঁড়িয়ে বলবে যে কৃষ্ণ যদি হরিব, কৃষ্ণ যদি আকুমার ব্রহ্মচারী হয়, তাহলে হে যমুনে তুমি রাস্তাটা করে দাও। ভাষাটা লক্ষ্য করবেন। কৃষ্ণ যদি আকুমার ব্রহ্মচারী হয়, যার 16,108টা স্ত্রী, তিনি বলছেন যদি ব্রহ্মচারী হয় তাহলে যমুনে তুমি রাস্তাটা করে দাও। সবাই অবাক হয়ে ভগবানের দিকে তাকিয়েছে। এত বড় ডাহা মিথ্যে কথা, এত বড় মিথ্যে কথা, কিন্তু কৃষ্ণ যখন বলেছে বলতে হবে। যমুনার তীরে এসে ব্রজগোপীরা থালাগুলো মাথায় নিয়ে বলছেন কৃষ্ণ যদি আকুমার ব্রহ্মচারী হয় তাহলে হে যমুনে তুমি রাস্তাটা করে দাও। অমনি যমুনা দুভাগ হয়ে গেলেন, মাঝখানে একটা চড়া পড়ে গেল, রাস্তা হয়ে গেল। ব্রজগোপীরা ছুটতে ছুটতে এলেন দুর্বাসা ঋষির আশ্রমে। ঋষি দুর্বাসা ধ্যানে বসে আছেন। ব্রজগোপীরা বললেন আমরা আপনাকে সেবা দেব। সেবা দেবে? কি কি এনেছো তাড়াতাড়ি আমার কাছে রেখে দাও। সবাই থালাগুলো আমার কাছে রাখো। সবাই থালা রেখে দিয়েছে, হাজার হাজার থালা, হাজার হাজার থালাতে ক্ষীর সর ছানা, সব থালাগুলো রেখে দিয়েছে। বলে পিছন ফিরে তোমরা দাঁড়াও, কেউ এদিকে তাকাবে না, ওদিকে তাকাও। সবাই পিছন ফিরে তাকিয়েছে। ঋষি দুর্বাসা এক মুহূর্তের মধ্যে সব সেবা করে বললেন আর কারোর কাছে কিছু নেই তো? এরা সবাই মাথায় হাত দিয়ে ভাবছে বাহ বাহ, এত খাবার একসঙ্গে খেলো, আবার বলে এখনও আছে কি না? বলেন না আর নেই। বলেন তাহলে যাও, আমার সেবা হয়ে গেছে। সেবা হয়ে গেছে, থালাগুলো নিয়ে নিজেরা আনন্দে যাচ্ছে। হঠাৎ একজন থমকে দাঁড়িয়ে বলল দাঁড়া, আসার সময় যে মন্ত্রটা বলেছি যাবার সময় তো সেই মন্ত্রটা বললে কাজে লাগবে না, তাহলে আমরা যমুনা পেরিয়ে যাব কি করে?
একজন বললে এক কাজ কর, আর তো কোনো উপায় নেই, কৃষ্ণকে তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি, ঋষি দুর্বাসাকে জিজ্ঞাসা করব। হে ঋষিবর, আপনার সেবা দিয়ে আমরা এপার থেকে ওপারে যাব, কিন্তু কিভাবে যাব? এত নৌকো এত ডিঙি তো আর নেই, কি করে যাব? বলে কি করে এসেছিলে? বলে যমুনার তীরে দাঁড়িয়ে বলেছিলাম কৃষ্ণ যদি আকুমার ব্রহ্মচারী হয়, যমুনা আমাদের রাস্তা করে দিয়েছে। বললেন ওই যমুনার তীরে দাঁড়িয়ে বলবে যে ঋষি দুর্বাসা যদি সারা জীবনে কিছু না খেয়ে থাকে, ঋষি দুর্বাসা যদি কিছু না খেয়ে থাকে, তাহলে হে যমুনে তুমি রাস্তাটা করে দাও। আর যদি খেয়েছে তাহলে রাস্তাটা করবে না, যদি না খেয়ে থাকে তাহলে রাস্তা করে দেবে। এরা মনে মনে ভাবছে দেখেছো কিরকম ইনি ডাহা মিথ্যেবাদী, এত থালাতে ক্ষীরসর ছানা আনলাম, এত খাবার তিনি খেলেন গপ গপ করে, আর বলছে যদি না খেয়ে থাকি তাহলে যমুনা তুমি রাস্তা করে দেবে, আর খেয়ে থাকলে রাস্তা করবে না। এত বড় মিথ্যে কথাটা বলবো কি করে? বললে আরে বাবা যা বলছে চল না, গিয়ে দেখি মন্ত্রে কাজ হয় কি না। হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন ঋষি দুর্বাসা যদি এক বিন্দু সেবা গ্রহণ না করেন, তাহলে হে যমুনে তুমি রাস্তাটা করে দাও। অমনি যমুনা দুভাগ হয়ে গেল। এরা তাড়াতাড়ি করে ফিরে চলে এলেন মনের মধ্যে সংশয় নিয়ে। যার 16,108টা স্ত্রী, তিনি বলছে আকুমার ব্রহ্মচারী, যিনি থালা থালা খাবার খেলেন, তিনি বলছে যদি আমি না খাই, ব্যাপারটা কি? সংশয় নিয়ে ভগবানের কাছে দাঁড়িয়েছেন। হে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, আজ তোমার কাছে প্রশ্ন, ঋষি দুর্বাসা এটা বললেন কেন? এই বলার মূল কারণটা কি আজকে তোমাকে বুঝিয়ে দিতে হবে। বলে দুর্বাসা ঋষির কাছে এই জন্যই তোমাদেরকে পাঠিয়েছিলাম, রাসে 99% তোমরা নাম্বার পেয়েছো, একটা পয়েন্ট কমে গেছে। এই পয়েন্টটাকে ঠিক জায়গায় আনবো বলে তোমাদেরকে দুর্বাসা ঋষির কাছে পাঠিয়েছি। তিনি বলেছে আমি কিছু খাইনি। বলে এত বড় মিথ্যে কথা, আমরা নিজের চোখে থালাগুলোর সব খাবার শেষ হয়ে গেল। বলে এটাই বুঝতে হবে যে আমি আর চৈতালির মধ্যে পার্থক্য আছে। আমি চৈতালি নই আর চৈতালি আমি নই। চৈতালি এই দেহটা, অনিত্য দেহটা চৈতালি, আর আমি কে না, আমি হচ্ছে নিত্য। আমি হলাম আত্মা আর আত্মা হচ্ছে নিত্য। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। যাকে আগুনে পোড়ানো যায় না, বাতাসে শুকনো করা যায় না, জলে ভেজানো যায় না, সেটা হচ্ছে আত্মা, সেটা আমি। আর চৈতালি মানে এটা দুদিন পরে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, নইলে মাটিতে পুঁতে পোকা হয়ে যাবে, এ ভিন্ন, এটার আর কোনো পরিণতি নয়। তাহলে আমি আর এই আত্মার মধ্যে বিভেদটা, পার্থক্যটা জানানোর জন্য তোমাদেরকে পাঠিয়েছি। উনি বলেছেন আমি কিছু খাইনি, আমি মানে আত্মা, আত্মা কোনোদিন কিছু খায় না। খেয়েছে কে না, এই জড় দেহটা খায়, তাই জড় দেহটা খায়, আত্মা কিছু খায় না, এটাই সত্য। তাই যমুনা তোমাদেরকে রাস্তা করে দিয়েছে। হরি হরি বল। ব্রহ্মচারী মানে যেন সারা জীবন বিয়ে করলো না, বলে তিনি ব্রহ্মচারী? বলে হ্যাঁ ব্রহ্মচারী, কিন্তু যিনি বিবাহ করেছেন তিনিও ব্রহ্মচারী হতে পারে। আমি আপনাদের বানিয়ে বলবো না। রামায়ণে কে বলছে না, শূর্পণখা বলছে। শূর্পণখা রামচন্দ্রকে বিবাহ করতে গিয়েছিলেন, রামচন্দ্রকে বিবাহ করবে বলে সুন্দরী নারী সেজে দাঁড়িয়েছে। শূর্পণখা ধ্যানের মধ্যে দেখছেন যে রামচন্দ্র সীতা দেবী ছাড়া আর কোনো চিন্তা করতে পারছেন না। তাই যিনি বিবাহিত পুরুষ তার স্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনো নারীর মুখের দিকে নয়, পায়ের দিকে তাকাতে পারে, বলে শাস্ত্র তাকে ব্রহ্মচারী বলে, তাকে ব্রহ্মচারী বলে। সীতা দেবীকে চিন্তা ছাড়া অন্য কোনো নারীর কথা রামচন্দ্র চিন্তা করেননি। সেদিন শূর্পণখা বলেছিল তাহলে কি আমি তোমাকে পাবো না? বলে এই ত্রেতা যুগে রাম অবতারে নয়, রাম অবতারে তোমার ইচ্ছা পূর্ণ হবে না। যেদিন দ্বাপর যুগে মাধুর্যময় শ্রী গোবিন্দ হব, সেদিন আমি বহুজন পল্লব হব, সেদিন তোমার ইচ্ছা পূর্ণ হবে। তুমি হবে মথুরার পাটরানী, তোমার নাম হবে কুবজা সুন্দরী, তোমার ইচ্ছে পূর্ণ হবে। তাহলে শ্রদ্ধেয় বাবা ঠাকুর রামচন্দ্র বিবাহ করেও ব্রহ্মচারী। তাহলে এই কারণে দুর্বাসা ঋষির কাছে তোমাদেরকে পাঠিয়েছিলাম। সেই মদনে রাধে রাধে দর্পচূর্ণ হয়ে গেল। গোপনে করো গোপী সাধনা, ওগ মধুর ব্রজ রসে ডুবে দেখো না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো
হরি বল হরে কৃষ্ণ। তাই আপনি আপনি আপনার কর্মের ফল আমাকে দান করুন। এই পায়ে ধরে যখন আত্মদেব ব্রাহ্মণ কাছে, বৈষ্ণব দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর করুণা করিয়া তবে, আজ দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর এ দাস করুণা তবে। দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর করুণা করিয়া তবে, দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর করুণা করিয়া তবে। আমার কর্মের ফল যদি তোমাকে দিতে হয়, একটু দাঁড়াও। ঝোলা থেকে একটা ফল বার করেছে, আর এই ফলটা নিয়ে আত্মদেব ব্রাহ্মণের হাতে দিচ্ছে। আহা, বলি এই ফল তুমি দিও পত্নীকে, এই ফল তুমি দিও পত্নীর হাতে, তোমার পুত্র সন্তান হবে গো, তোমার পুত্র সন্তান হবে, তোমার পুত্র সন্তান হবে গো, পুত্র সন্তান হবে। তোমার মনয় অভিলাষ পূর্ণ হবে, তোমার মনয় অভিলাষ পূর্ণ হবে। বলি যেদিন এই ফল তুমি দেবে পত্নীকে, তোমার মনয় অভিলাষ পূর্ণ হবে। তাই এই ফলটা আমি তোমাকে দিলাম, তুমি তোমার স্ত্রীকে দিও। তোমার স্ত্রী এই ফলটা খেলে তুমি বাবা হতে পারবে, সে মা হতে পারবে। যাও। আত্মদেব ব্রাহ্মণের এতদিন কোনো দুঃখ ছিল না, একটা দুঃখ ছাড়া, আর আজকে সেই দুঃখটাও পূর্ণ হবে। তাই আনন্দে ফলটা নিয়ে বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করে ফলটা হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে। আজ ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, চলে ফল হাতে করে চলে চলে যা। ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে চলিল, ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে চলিল। হ্যাঁ, আর সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিল। সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিল, সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিল। স্ত্রীর হাতে দিয়েছে, এই নাও গিন্নি, এই নাও, এই ফলটা ধরো, ফলটা ধরো। আর গিন্নি কীরকম ডেঞ্জারেস আপনারা শুনলেন, আপনারা বুঝতেই পারছেন। যার ঘরের চালে কাক বসে না, যার ভয়ে কেউ পাড়ার লোক তার সঙ্গে কথা বলে না, সেই ধুন্দলির হাতে ফলটা দিয়ে বলছে, এই নাও, এই ফলটা খেলে তুমি মা হতে পারবে, আমি বাবা হতে পারবো, আর আমাদের কোনো দুঃখ থাকবে না। যাই যাই, আমার কাজ আছে, অনেকগুলো কাজ বাদ দিয়ে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। বৈষ্ণব ঠাকুর এই ফলটা দিয়েছে বলেই আত্মদেব ব্রাহ্মণ ঘর থেকে বেরিয়ে গেলেন নিজের কাজে। ফলটা হাতে নিয়ে ধুন্দলি বসে আছে, মুখটা বাংলার পাঁচের মতো করে। মা, আপনারা বলবেন কেন? আত্মদেব ব্রাহ্মণ বাবা হতে চাই, ইনি কিন্তু মা হতে চায় না, কারণ তার অনেকগুলো সমস্যা আছে। সমস্যাগুলো কি আপনারা শুনতে পাবেন। এখন ফলটা হাতে নিয়ে গোমড়া মুখ করে চুপ করে বসে আছে, কি করব কি না করব, কি করব কি না করব। ফলটা হাতে নিয়ে বসে আছে, হঠাৎ এমন সময় কিছুক্ষণ পরে তার বোন আসছে, মাগো ধুন্দলির বোন, রাধে রাধে। এখন তিনি আসছেন, কোলে একটা বাচ্চা, হাতে একটা বাচ্চা ধরে আসছেন দিদির কাছে। ও দিদি, দিদি গা, দিদি কোনো কথা বলছে না। কি ও দিদি, আরে বসে আছো মাদুরে পা ছড়িয়ে, আরে আমি এতদিন পরে তোমার ঘরে এলাম, কথা বলতে পারছো না বুঝি, কি হয়েছে দিদি? দিদি তখন বলছে, এই দেখ তোর জামাইবাবু দিয়েছে, ফল দিয়েছে, ভালো তো, ফলটা খা। দিদি বলল, ফলটা খেলে কি হবে জানিস? বলে ফল খেলে কি হবে? ভিটামিন হবে, আয়রন হবে,
সি থাকবে, বি থাকবে, অনেক ভিটামিন থাকে, ফল খেলে ভালো, তার জন্য এনে দিয়েছে। বললেন না, এই ফলটা ভিটামিনের ফল নয়। তাহলে বলে এই ফলটা খেলে আমি মা হতে পারবো, তো জামাইবাবু বাবা হবে। বোন বললো তাহলে তো খুব ভালো কথা, এতদিন বিয়ে হয়েছে তুমি মা হতে পারোনি, তাহলে তো ফলটা তোমার একান্ত খাওয়া দরকার। দিদি বললেন খাওয়া দরকার, তুই জানিস আমি মা হলে কতগুলো সমস্যা হবে? বোন বলল কি সমস্যা হবে? বলল প্রথমেই প্রবলেম হবে, উদর বৃদ্ধি হবে, গর্ভ বৃদ্ধি হবে, বড় হবে। বললো সেটা কি আর দিদি তোমার একা হবে? সে তো সব মায়েদের হয়। বললেন সব মায়েদের হয়, আর তুই জানিস পেট যদি বড় হয়ে যায় তাহলে আমি পেট ভরে ভাত খেতে পারবো? আমার বোন তখন বলে হায় হায়, এ সমস্যা তো কোনোদিন শুনিনি। তারপরে আবার কি হতে পারে তুই জানিস? পেট বড় হয়ে গেলে ঘরে যদি চোর ঢোকে, ডাকাত ঢোকে, আমি ছুটে পালাতে পারবো? বোন চিন্তা করছে ইনি হরি বলিনি তো পিএইচডি করেছেন। ঠিক আছে দিদি, তুমি কথাটা খারাপ বলনি। এবার দেখুন সুযোগবাদী ব্যক্তি সেই দুর্বলতার সুযোগটা নেই। বলে ঠিকই বলেছো দিদি, গর্ভে সন্তান থাকলে পেট বড় হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, খেতে পারবে না, হাঁটতে পারবে না, পালাতে পারবে না, ঘরে আগুন লেগে গেলে বেরিয়ে যেতে পারবে না, অনেকগুলো সমস্যা হবে। বলে তাহলে বোন তখন আমার এক মাস কি না, ফলও তোমাকে খেতে হবে না, আর তুমি সন্তানও পেয়ে যাবে। কি করে কি করে কি করে পাবো? বলে আমার গর্ভে যে সন্তানটা রয়েছে, যেদিনে জন্মগ্রহণ করবে সেই দিন আমার ছেলেটাকে তোমাকে দিয়ে দেবো, আর তুমি কিছু টাকা পয়সা গয়নাগাটি আমাকে দিয়ে দেবে, তাহলে আমারও অভাব চলে যাবে আর তোমারও অভাব চলে যাবে। আইডিয়াটা খারাপ নয়। তোর ছেলেটাকে দিবি, বিনিময়ে কিছু টাকা পয়সা। আচ্ছা কিভাবে দিবি? বলে যেদিন হবে সেদিন রাত্রিবেলায় থলির মধ্যে আমার স্বামীকে দিয়ে তোমার ঘরে পাঠিয়ে দেবো, আর তুমি বলবে আমি মা হয়েছি। কিন্তু দিদি বললেন হ্যাঁ রে, তা পাড়ার লোক কি করে? পাড়ার লোকের চোখে ধুলো দেবো, আমার স্বামীর চোখে ধুলো দেবো, আমার গর্ভে সন্তান থাকবেই না অথচ সন্তান হবে। বোন বলল দিদি তুমি দেখো না, সিরিয়াল দেখো না, কত বুদ্ধি মায়েদের আছে, কত বুদ্ধি, অমরেশ পুরীকে ফেল করে দেবে এরকম সিরিয়ালে ভিলেন আছে বাবা। তুমি জানো না দিদি, তুমি এক কাজ করো, আজ থেকে তোমার কাজ হবে প্রতি মাসে একটা করে বালিশ তৈরি করা। বালিশ তৈরি করে কি করব না, বালিশ পেটের মধ্যে বাঁধবে, এক মাসে একটু ছোট, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, তারপরে একটু বড়, এরকম প্রতি মাসে একটা করে বালিশ তৈরি করবে, আর বালিশটাকে চেঞ্জ করবে। তোমার স্বামী জানবে তোমার গর্ভে সন্তান আছে, পাড়ার লোক সবাই জানবে সন্তান আছে, আর আসলে যে তোমার পেটে বালিশ আছে এটা কেউ বুঝতে পারবে না। কিরকম বুদ্ধি মায়েরা এরকম বুদ্ধি অ্যাপ্লাই করেছেন, হাত তুলে দেখান। হ্যাঁ রাগ। ও মা ধুন্দুলির সঙ্গে সঙ্গে নেচে উঠেছে, কি মজা কি মজা। ঠিক বলেছিস, কিন্তু হ্যাঁ রে বোন, এই তোর জামাইবাবুর হাতের ফলটা কি করব? বলে ফেলে দে, কিন্তু তোর জামাইবাবু এসে যদি কোথাও দেখতে পায় তাহলে নির্ঘাত আমি মারা যাব। বলে তাহলে এক কাজ করো দিদি, তোমার ওই গোয়াল ঘরে গরুটা আছে না, ওরও তো সন্তান হয় না, তা তুমি এক কাজ করো ওই ফলটা ওকে খাইয়ে দাও, ওকে খাইয়ে দাও, দেখো সাধু দেওয়া কি না। ধুন্দুলি বললে ভালো কথা বলেছিস, ফলটা এনে গোয়াল ঘরে এনে গরুকে খাইয়ে দিলেন, আর নিজে সেই মাস থেকে পেটের মধ্যে বালিশ মাথা শুরু করলেন। বোন চলে গেল। এদিকে ঘটনা চক্রে ওই গাভী মাতার গর্ভে সন্তান এলো, কারণ ভক্তের দেওয়া আশীর্বাদ কর্মফল কখনো বিফলে যাবে না। হরি হরি বল, হরি বল, কখনো বিফলে যাবে না। রাধে রাধে। তাই এদিকে ধুন্দুলি পেটের মধ্যে বালিশ বেঁধে প্রমাণ করতে চাইলো আমার গর্ভে সন্তান আছে, আর দেখতে দেখতে কয়েকদিন কিছু মাস পরে ওই বোনের সন্তান হয়েছে। রাতের অন্ধকারে ছেলেটাকে এনে দিয়েছে, আর গয়নাগাটি টাকা পয়সা নিয়ে সে চলে গেছে। আর বাচ্চা যখন ওয়া ওয়া করে কেঁদে উঠেছে, অমনি আত্মদে ব্রাহ্মণের কি আনন্দ, আজ কি আনন্দ হলো, আজ কি আনন্দ হলো,
আনন্দে ভাবলো আমি এতদিন পরে আমার অভাব পূর্ণ হয়েছে, এবার ছেলে আমাকে বাবা বলে ডাকবে। কিন্তু এবার ভক্তিমতী মায়েরা শুরু হয়ে গেল যন্ত্রণা। ছেলে তো হলো, ছেলে ছোটবেলা থেকে যখন 2 বছর 4 বছর বয়স তখন থেকেই তার চরিত্র দেখাতে শুরু করলো। পাড়ার এমন কোনো ছেলে নেই যে তার সঙ্গে ঝগড়া হয় না। যখন 7-8 বছর বয়স তখন ঘরে হয়তো প্রতিবেশী কোনো বাচ্চাকে রোদে শুইয়েছে, তার কানে ধরে তাকে কুয়োতে ফেলে দেয়, বল কারোর ঘরে আগুন ধরিয়ে দেয়, কারোর বাচ্চাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। আর প্রতিদিন আত্মদেব ব্রাহ্মণকে তার ছেলে, যার নাম হয়েছে কি, মায়ের নাম ধুন্দলি, ছেলের নাম দিয়েছে ধুন্ধকারী। অন্ধকারের যাত্রী যিনি তাকে বলে ধুন্ধকারী, ছেলের নাম ধুন্ধকারী। আর ওই যে গাভী মাতা তিনি যে ফলটা খেয়েছিল তারও একটা সন্তান হলো, দেখতে মানুষের মতো, কান দুটো গরুর মতো বলে ছেলের নাম রাখা হলো গোকর্ণ। আর গোকর্ণের স্বভাব কি, সাধুর দেওয়া কর্মফলে যার জন্ম তার চরিত্রটা সাধুর মতোই হবে। ছোটবেলা থেকে শান্ত ধীর স্থির, তুলসী পরিক্রমণ করে, ভগবত সেবায় নিযুক্ত থাকেন, সাধুদের সঙ্গ করে, তীর্থ দর্শন করে। আর ওই গোকর্ণ সারাক্ষণ শুধু হরিনাম শ্রবণ করে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে। তরহ এ ভব সিন্ধুরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। सीता आतपा बात परेशान, प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी। सीतो आतप बात परेशान, ये दिन जामिनी जागे रे, ये दिन जामिनी जागे रे। सीतो विफल से बिनो कृपान दुर्जन, और विफल से बिनो कृपण दुर्जन। विफल से बिनो कृपान दुर्जन। विफल से बिनो कृपण दुर्जन। চপল সুখল ভজহুরে শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে।
অত্যাচারের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। গোকর্ণ একদিকে তার বিপরীত চরিত্র, তিনি সাধু সঙ্গ হরিভজনের মধ্যে সময় কাটান, আর এদিকে ধুন্ধকারী তিনি পাড়া প্রতিবেশীর সমস্ত মানুষকে অত্যাচারে অত্যাচারিত জর্জরিত করে ফেলেছে। প্রতিদিন কেউ না কেউ এসে বলে, দাদা আপনার ছেলে আমার ছেলেটাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কেউ বলে, দাদা আমার ছেলেটাকে কানে ধরে কুয়োতে ফেলে দিয়েছে। ভাগ্যিস কুয়োতে জল ছিল না দাদা, নইলে তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। আত্মদেব ব্রাহ্মণ মাথায় হাত দিয়ে চিন্তা করছে, হায় হায় হায়, ছেলের দিকে একবার তাকাচ্ছে, একবার ছেলের দিকে তাকায়, একবার গোকর্ণের দিকে তাকায়, যে এই কি সেই সন্তান যে সন্তানের জন্য আমি গলায় দড়ি দিতে গিয়েছিলাম, আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। এই কি সেই ছেলে যে ছেলের জন্য আমি জীবনের মায়া তুচ্ছ করে আত্মহত্যা করবার জন্য ছুটে গিয়েছিলাম। আত্মদেব ব্রাহ্মণ বসে বসে কাঁদছেন, বসে বসে কাঁদছেন, দুঃখ করছেন। এমন সময় ভক্ত গোকর্ণ এসে দাঁড়িয়েছে বাবার এই দুঃখে বাবার পাশে দাঁড়াতে। সঙ্গে সঙ্গে বলে উঠল, कोई तन दुखी कोई मन दुखी कोई धन बिना रहत उदास और थोड़े थोड़े सब दुखी केवल सुखी भगवान के दास। हरि हरि बोल। न चंद्रस्य सुखं किंचिन्न सुखं चक्रवर्ती न सुखमस्ति विरक्तक्ष मुनि रेखांत जीवी न। भागवत বলছেন, न चंद्रस्य सुखं, चंद्र देवताও সুখী নয়, দেবরাজ ইন্দ্রও সুখী নয়, যে যার নিজের চেয়ারটা বাঁচানোর জন্য সারাক্ষণ ভয়ে আছে, ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, টেনশনের ওষুধ খাচ্ছে, সুগার হয়ে যাচ্ছে শুধু চেয়ারটাকে বাঁচানোর জন্য। এই চেয়ার যেন আমার হাত থেকে চলে না যায়, তাই বলছে কই তন দুঃখী কই মন দুঃখী কই ধন বিনা রহত উদাস। যার টাকা আছে তিনি টাকা হারিয়ে যাবার ভয়ে ঘুমোচ্ছে না, যার টাকা নেই সে টাকার জন্য চিন্তা করে ঘুমোচ্ছে না। कोई धन बिना रहत उदास और थोड़े थोड़े सब दुखी केवल सुखी भगवान के दास। ভগবানের দাস ছাড়া এ জগতে সবাই দুঃখী। তাই বাবা কি হয়েছে তোমার? বললেন, ওরে ওরে বাবা গোকর্ণ, আমি যে জ্বালাই মরে গেলাম রে বাবা। আমি ছেলের জন্য, যে ছেলের জন্য আত্মহত্যা করতে গিয়েছিলাম, জঙ্গলে গলায় দড়ি দিতে গিয়েছিলাম, যে ছেলের জন্য আমি রাতের পর রাত্রি ঘুমোইনি, যে ছেলে হয়েছে বলে আমি হাজার লক্ষ লক্ষ টাকা দান করলাম, কত ভক্ত বৈষ্ণবদের ভক্তদের ব্রাহ্মণদের বস্ত্র দিলাম, গয়না দিলাম, আর সেই ছেলেটা যার অত্যাচারে আমি আর সহ্য করতে পারছি না, ও আমাকে বড্ড দুঃখ দিচ্ছে রে বাবা। ওই ধুন্ধকারী আমাকে দুঃখ দিচ্ছে। গোকর্ণ হেসে বললেন, বাবা ওই ধুন্ধকারীর ক্ষমতা নেই তোমাকে দুঃখ দেবার, সে তোমাকে দুঃখ দেয়নি, তার প্রতি যে তোমার অন্ধ স্নেহ, এই অন্ধ স্নেহটাই তোমাকে দুঃখ দিচ্ছে। অনিমা বিশ্বাস, আপনার শ্বশুরের হাত ভেঙে গেছে, আপনি অতি শীঘ্রই বাসুর বাড়িতে চলে আসুন। অনিমা আরেকবার বলুন, পরিষ্কার ভাবে শোনা গেল না। কার হাত ভেঙে গেছে? কোন ভক্ত বাবার? আচ্ছা, যাইনি তাই। হরি বল, হরে কৃষ্ণ। গোপালীপাড়ার অনিমা বিশ্বাস, আপনার শ্বশুরের হাত ভেঙে গেছে, আপনি অতি শীঘ্রই বাসু বিশ্বাসের বাড়ি চলে যান। হরে কৃষ্ণ। আপনার পুত্র ধুন্ধকারী আপনাকে দুঃখ দিতে পারে না। ধুন্ধকারীর প্রতি আপনার যে অন্ধ টান, অন্ধ স্নেহ, এই স্নেহটাই আপনাকে দুঃখ দিচ্ছে। এই কথা ধর্ম স্বয়ং ধর্মের প্রতিমূর্তি বিদুর বলেছিলেন অন্ধ ধৃতরাষ্ট্রকে, যে আপনি শুধু চোখে অন্ধ নন, আপনি পুত্র স্নেহে অন্ধ। দুর্যোধনের অন্যায় কর্মগুলো দেখতে পাচ্ছেন না। দুর্যোধন দুঃখ পাবে কিছুদিনের জন্য, কিন্তু যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন দুঃখ পাবেন। তাই ধুন্ধকারী আপনাকে দুঃখ দেয়নি, আপনি দুঃখটাকে নিজে কিনে নিয়েছেন। আপনি কিনে নিয়েছেন, আপনার ছেলের জন্য আপনি পাগল হয়ে গিয়েছিলেন। তাই তার প্রতি যে আপনার মোহ, যে টান, এই টানটা আপনাকে দুঃখ দিচ্ছে। তাই আমি আপনাকে বলছি বাবা, ছেলের জন্য নয়, যদি বাঁচতে হয় তা ভগবানের জন্য বাঁচো। সঙ্গে সঙ্গে আদমদেব ব্রাহ্মণ পুত্র গোকর্ণের কাছে হাত জোড় করে বলছেন, ওরে ওরে আমি ধন্য হয়ে গেলাম সাধুর একটাই কথাতে,
জীবনের ভোল্টেজটা পাল্টে যেতে পারে বাবা। সাধুর একটা বাক্যে ভোল্টেজ পাল্টে যেতে পারে। রাজা পরীক্ষিত যিনি মৃত্যু ভয়ে এসেছিলেন ভাগবত শুনতে, কিন্তু মৃত্যুকে তিনি জয় করে ফেললেন একটা কথাতে। তাহলে ভক্তের একটা কথাই যদি মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়, আপনার কেন হবে না? রাধে রাধে। ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ও গো বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বলি শত পুত্রের বাবা, ও গো শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ওই যে শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। হ্যালো রাধে। হ্যালো, মানিকনগরের বাসুদেবের শাশুড়ি গোপালীপাড়ার অনিমা বিশ্বাস, আপনি উঠে আসেন, যেখানে থাকেন বাসুদেবের বাড়িতে চলে আসুন। গোপালীপাড়ার অনিমা বিশ্বাস, অনিমা বিশ্বাস, হরি বল। আপনি উঠে আসুন কানে কাছ থেকে। জয় নিতাই জয় রাধে। উনি শুনতে পেয়েছেন, উনি যাচ্ছেন। হরে কৃষ্ণ, জয় নিতাই জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তিমতী মায়েরা যেই এ কথা বলেছেন, অমনি আত্মদেব ব্রাহ্মণ বললেন, তাহলে তুই বল বাবা, তুই বল গোকর্ণ, আমি এখন কি করব? তাহলে এক কাজ করো বাবা, তোমার একান্ত কর্তব্য হচ্ছে এই সংসার পরিত্যাগ করে, যে সংসার তোমাকে দুঃখ দেয়, ব্যথা দেয়, যে সংসার তোমার কর্তব্য কর্ম ভুলে যায়, তাহলে সেই সংসারকে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে মানুষের কর্তব্য। তাই আপনি চলে যান জঙ্গলে গোবিন্দের ভজন করবার জন্য। অমনি আত্মদেব ব্রাহ্মণ সেই মুহূর্তে, সেই ক্ষণে গোকর্ণের কথা শুনে তিনি ছুটতে লাগলেন। আজকে গভীর জঙ্গলে গিয়ে ভগবানের ভজন করবেন। তিনি ভগবানের ভজন করবার জন্য ছুটছেন। আসুন রাধে রাধে একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি। जरा चल के वृंदावन देखो, और श्याम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हमें बंसी बजाते मिलेंगे।
এবার দেখুন মা, এখন আত্মদেব ব্রাহ্মণ তো চলে গেলেন সংসার ছেড়ে। ছেলে ধুন্ধকারী বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, বাবা ঘর ছেড়ে চলে গেছে। ছেলের কুসঙ্গ করার প্রবণতাটা আরো বেড়ে গেল, কুসঙ্গে মজে রইলেন, নেশা করে, অসৎসঙ্গ করে। এভাবে কি হলো মা, দেখতে দেখতে ওই কুসঙ্গের প্রভাবে পতিতাদের বাড়িতে যাওয়া আসা শুরু করলেন। পতিতা রমণীদের পতিতা পল্লীতে যাওয়া শুরু করলো, সম্পত্তি নিয়ে, টাকা নিয়ে, গয়না নিয়ে পতিতাদের মনোরঞ্জন করে। প্রতিদিন মায়ের কাছে, মা ধুন্দলির কাছে টাকা পয়সা চায়।